নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পটলের খোসা ভর্তা। প্রথমে পটলের খোসাগুলোকে খুব ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এদিকে লঙ্কা রসুন ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। পটলের খোসাগুলো যখন সেদ্ধ হবে তখন তাতে একটু নুন, অবশ্য হালকা পরিমাণ হলুদ মিশিয়ে দিতে পারেন, না দিলে না দেবেন। আর রসুন মোটামুটি যদি খোসার 500 গ্রাম শসার হয়, রসুন মোটামুটি 3-4 কোয়া নেবেন। আর কাঁচা লঙ্কা অবশ্যই নিজের আন্দাজ মতো, কেননা সবাই তো সেরকম কীরকম ঝাল খাবেন সেটা তাদের নিজেদের ওপর ডিপেন্ড করে। ভালো করে রসুন আর লঙ্কা ফালি করে তার মাঝখানের বীজগুলোকে ফেলে দেবেন, দিয়ে ব্যবহার করবেন। কেননা লঙ্কার বীজগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড, তাই ওটা ধোয়ার সময় ওটা ফেলে দেবেন। এদিকে পটলের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আমি একটা চাটনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার রসুন আর লঙ্কাটা, যেটা অলরেডি বীজ ছাড়িয়ে গুছিয়ে রেখেছি, সেইটাকে মিক্সিতে দিয়ে ভালো করে অল্প সামান্য একটু জল দেবেন, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে কড়ায় অল্প একটু তেল দেবেন। সর্ষের তেলও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন, এবং একটু কালো জিরে ফোড়ন দেবেন। তেলটা গরম হয়ে গেলে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফুটতে দেবেন। মোটামুটি তেলে কালো জিরেটা ফুটে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, এবং মিক্সিতে বেটে রাখা পটল, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা কড়ায় দিয়ে দেবেন। এবার ভালো করে সেটা নাড়তে থাকুন, কারণ অনেক সময় জলটা তলা থেকে শুকিয়ে গিয়ে বসে থাকে। আন্দাজ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। আস্তে আস্তে জলটা শুকোতে লেগেছে। জলটা মোটামুটি শুকিয়ে এসছে। অল্প একটু হলুদ দিলাম, এটা ম্যান্ডেটরি নয়, হলুদ দিতেও পারেন আবার নাও পারেন। আমি একটু হলুদ দিলাম, কারণ বলা হয় হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক। এর ফলে বিভিন্ন ধরনের পোকা বা জার্মস কিছু যদি থেকে থাকে, যদিও এটা খুব ভালো করে ধুয়ে করা হয়েছে, তবুও আমি একটু হলুদ মিশিয়ে নিলাম। এই দেখুন কেমন তৈরি হয়েছে। এবার